6 ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন আর কিছু নগদ টাকা। এগুলোই ছিল মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসার জীবনের শেষ কারণ। গৃহকর্মী আয়েশা যখন বাসা থেকে এগুলো চুরি করে পালিয়ে যাচ্ছিল তখন মা লায়লা তাকে দেখে ফেলেন, কিন্তু মা তখনও বুঝতে পারেনি এই দেখাটাই হবে তার ও তার মেয়ের শেষ মুহূর্তের কিছু সূচনা। লায়লা বাধা দিলে তখন মায়েশার রাগ ভয়াবহ রূপ ধারণ করে। রান্নাঘর থেকে ধারালো এনে ঠান্ডা মাথায় উপর্যুপরি আঘাত করে মা লায়লাকে হত্যা করেন। মায়ের রক্তে ভেজা আর্তনাদ শুনে ঘুম থেকে উঠে আসে নাফিসা, কিন্তু এক নজর মায়ের দিকে তাকাতেই আয়েশা নির্মমভাবে মেয়ের গলায় আঘাত চালিয়ে হত্যা করে। পুলিশের প্রাথমিক বিশ্লেষণ বলছে আয়েশা হত্যার উদ্দেশ্যে বাসায় আসেননি, চুরি দেখে ফেলায় তার রাগ ও ক্ষোভকে হত্যা হিসেবে পরিণত হয়েছে। এরপর ঠান্ডা মাথায় নিজের শরীর থেকে মুছে নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যান। মনে হয়েছিল সবাই আমাকে একজন স্টুডেন্ট মনে করবে, কেউ সন্দেহ করবে না। কত নিখুঁত পরিকল্পনা, কত নিখুঁত চিন্তা ভাবনা। পালানোর পর সরাসরি চলে যান সাভারে থাকা স্বামীর কাছে, সব ঘটনা খুলে বলেন। স্বামী বুঝতে পারেন যদি স্ত্রী তার সাথে থাকে ধরা পড়বেই পড়বে। চালাকির সঙ্গে তাকে বরিশালের নলছিটিতে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। ঘটনার পর দেশ জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পুলিশ কঠোরভাবে তদন্ত চালিয়েছেন। এক পর্যায়ে জানতে পারেন এই মহিলা 6 মাস আগে অন্য একটি বাসায় চুরি করে, আর সেই ঘটনার সূত্র ধরে সাভারে থাকা স্বামী রাব্বিকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে ঝালকাঠির নলছিটি থেকে হাতে নাতে আয়েশাকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের সময় উদ্ধার করা হয়েছে 6 ভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছেন, আমাকে চুরির অপবাদ দেওয়া হয়েছিল, সেই ক্ষোভে মা মেয়েকে আমি করেছি। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে তার স্বামী আর অন্য কেউ জড়িত ছিল কিনা তা যাচাই বাছাই করা হবে। গ্রেফতারের পর তাকে ঢাকা এনে হত্যার তদন্তে মুখোমুখি করা হবে। এ সময় জানা যাবে পুরনো শত্রুতা ছিল নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় সমাজের প্রতিটি মানুষ আজ ভয় ও কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, আমরা কাকে বিশ্বাস করব? বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ যদি ঘরে ঢোকে, পেছন থেকে আঘাত করে, তাহলে তার জন্য কোনো ক্ষমা নেই। তবুও আজকের এই ঘটনায় একটি শিক্ষা রয়েছে। ঘাতক যতই চালাক হোক, যতই ছদ্মবেশী হোক, কর্মফল তাকে খুঁজে বের করবে। মা মেয়ের রক্ত বৃথা যাবে না, ন্যায় বিচার নিশ্চিত হবে। আল্লাহ লায়লা আফরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজকে জান্নাতুল ফেরদাউস দান করুন, শোকাহত পরিবারকে ধৈর্য দান করুন।